বড় কামলা না আমার আসল পরিচয় আপনি জানছেন না। এমন আরেকজন মহিলা ছিল, নাম ছিল রাবেয়া। কি নাম? রাবেয়া। সারাদিন মানুষের ঘরে কাম করতো, মাঝ রাতে তিনি উঠা যাইতেন সবাই যখন ঘুমায়। কেউ জাগনা নাই, দূরে কোথায় যেন রাত জাগা পাখিরা ডাকে, কোথায় যেন শিয়াল ডাকে হোক্কা হওয়া। রাবিয়া উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর লগে কথা কয়। কথার ওজন শুনেন, কথার ওজন শুনেন কি কয়। রাবেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তুমি যাকে চিন্তা করো, আমি দিনও তোমার একবারও ডাকি না। না, আমি দিনও ডাক দিতামও না। দিনও সবাই ডাকে, আমিও ডাকলাম তো একরকমে দইলাম। আমি এই সময় রাত লাগিয়া বইয়া রইছি, আমি দেখছি ওহন সবাই ঘুমায়, তুমি তো ঘুমাবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জোরানি নাই, তুমি তো ঘুমাও না। আর আমি ইচ্ছা কইরা ঘুমাই নাই যেন তোমারে একা একা পাই। সুবহানাল্লাহ কইরা তোমারে যেন একলা একলা একটু পাই। একাকি পাওয়ার জন্য, তোমার জন্য আমি বসে আছি নির্ঘুম রাত কাটাইয়া। তুমি তো ঘুমাও না, আমি ঘুমাই নাই। এখন তুমি কথা বলবা, আমি শুনবো, আমি কথা। এই যে মাওলানা আলমগীর হুসাইন আনসারী, আমার আরো এলাকার ভাইয়েরা, সবাই যারা আছি, আপনারা যারা আছেন, ঘরের মহিলারা, আমরা যদি ফজরের নামাজ না পড়ি, সূর্য কি একটু দেরিতে উঠবে? আল্লাহরে ডাকার মতো এই দুনিয়াতে আর মানুষ আছে নাকি নাই? রাবেয়া কি মজার কথা কয়, আল্লাহ ও আল্লাহ, খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকুন না বান্দির অভাব নাই। হাজার হাজার লক্ষ কোটি বান্দা বান্দি আছে, তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, কিন্তু খেয়াল করে দেখলাম তোমারে ডাকার মতো বান্দা বান্দি আছে, কিন্তু আমি ডাকার মতো তুমি ছাড়া আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ। তুমি যদি ফিরাই দাও, তাইলে দেখাই দাও আমি কারে ডাকবো। তুমি যদি ফিরাই দাও, তাইলে দেখাই দিতে হবে আরেকজন যারে আমি ডাকবো। তুমি যদি ফিরাই দাও, আমার আপত্তি নাই, আমার আরেকটা আল্লাহ চিনাই দাও যারে আমি আল্লাহ বলে ডাক দিতে পারি। তুমি দিবাও না, আবার ফিরাইও দিবা, আমি যাবো কার কাছে? আমার কি যাওয়ার জায়গা আছে নাকি? আমার যাওয়ার জায়গা নাই। তুমি আমার একটাই আল্লাহ। তুমি আমার একটাই আল্লাহ, আমারে ফিরাই দিতে পারবা না। আমি যাব কই? আমি বিয়াটা পর্যন্ত আমি রাবেয়া বসি নাই। কত ঘটক আমার আইসা কইছে, রাবেয়া একটা বিয়া বসেন, ভালো ছেলে পাইছি। রাবেয়া বলছে যে বিয়ে করবে সে হেরে যাবে, ঠকে যাবে। হয় কেন? আমি মনটা একজন দিয়া লাইছি। তিনি কে? আমি মনটারে জমা দিয়া লাইছি এক জায়গায়, যে বিয়ে করবে হেরে যাবে, শরীর পাবে মন পাবে না। শরীর পাবে, শরীর পাবে, মন পাবে না। এই জন্য আমি বিয়েটা পর্যন্ত বসি নাই গো আল্লাহ। তুমি লাথি মাইরা ফিরাই দিবা, তাইলে দেখাই দেওয়ার একটা আল্লাহ। আজকে পূর্ব আশকান্তায় আমরা যারা আছি, আমাদের হৃদয়ে কিন্তু স্বাস্থ্য ঠিক কিনা? মাফ করলে তুমিও করবা। আমরা কি আরেকটা আল্লাহ আছে নাকি? আমরা তো একটাই, তুমি আল্লাহ, তুমি একটাই আল্লাহ। কেন আমরা তোমারে বলি না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? আমরা তো তোমারই ইবাদত করি, তোমার কাছে তো সাহায্য চাই। আমরা কি আর কারোর কাছে যাই নাকি? তা আমরা দিবানা দিবে কে? তুমি দিবানা কে দিবে? তুমি দেওয়া লাগবে। গোনা করছি তোমার দরবারে, মাফ চাই তোমার কাছে। তুমি যদি না দাও, তাইলে আমি কার কাছে যাব? দেওয়ার মতো জায়গা বানাবেন নাই। চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আমরা বোকা মানুষ, নির্বোধ মানুষ।
ব্যাকল মানুষ আমরা, চাইতেও জানি না। ৩৬ বছর মুশতাক ফয়েজী মাহফিল করি, দেশে দেশের বাইরে মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি। মুশতাক ফয়েজী মানুষের যেই ভালোবাসা পাইছে, খুব কম বক্তা সেই ভালোবাসা পাইছে। দল মত নির্বিশেষে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত মানুষগুলা কইলজা দিয়া মায়া করে। এটা আমার সবচেয়ে বড় পাওনা রে ভাই। ৩৬ বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের পূর্বাস কামতা মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। তাইলে আমরা চাইবো কার কাছে? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মাজারে গিয়া না, পীরের পায়ে গিয়া না, কোনো গাছের সামনে না, মাজারের সামনে না। চাইবো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর কাছে, ঠিক কিনা? পূর্বাস কামতার মায়েরা ঘরের কোনায় বসে যাও, মা, মা ঘরের কোনায় বসে যাও। মাগো, ও মা, তোমার কবরে তোমার স্বামী যাবে না। ও বাবারা, কার জন্য গোনা করো, কার জন্য কষ্ট করে কামাই করো? তোমার কামাই যারা খায়, একজনও তোমার বিপদের দিনে পাইবা না, ঠিক কিনা? আপনি পূর্বাস কামতার মানুষ, মনে করেন লালমাই বাজার গিয়ে চুরির ধরা পড়ছেন। পূর্বাস কামতার একবেলা দেখিয়া আস্তে করে দৌড় দিয়ে আইয়া পড়তো। এবার স্বীকার করে না, এবার ওর বাড়িতে পূর্বাস কামতা, কারণ তার বাড়িতে সুরের বাড়ি আর পূর্বাস কামতা। আর আমি যদি কই আমার বাড়ি এই গ্রামও, তো আমার মানুষের ধরবো, দূর দূর সাই সাই করবো। এটাই তো দুনিয়া। দুনিয়াটাতে দূরে, দুনিয়াটাতে দূরে। পূর্বাস কামতার সুর ধরা পড়ছে, এখন তুমি অন্য জায়গায় পরিচয় দেয় না, তোমাকে বাড়ি পূর্বাস কামতা জিজ্ঞেসে বাড়ি কো, ওই বুসছির লগে, বুসছির লগে। গ্রামের নাম কয়। তো তুমি কি মনে করছো এত রং? তুমি বউয়ের লেগে সুদে টেহা কামাই করো, তুমি ঘুষ খাইয়া কামাই করো, তুমি অন্যায় পথে, অন্যায় পথে তুমি কামাই করো। তোমার ফুতে স্বীকার করবো? তোমার গ্রামের মানুষ দিয়ে তোমার কথা স্বীকার করলো নাকি? করলো না? করছে? কিয়ামতের ময়দানে যখন তুমি আটকা পড়ে যাবে না, আরে হাদিস রে হাদিস, হাদিস। ফুতে বিপদ পড়া যাইব, মায়ের সামনে দিয়া যাইব, ফুতে ডাক দিব আম্মা 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 গো, আম্মা আম্মা। মায় ঘর ফিরে করবো, কেডা তোর আম্মা? কে তোর আম্মা? আম্মা, তুমি এমনি চকুল দিয়ে কথা কইতে পারলা? 10 মাস 10 দিন ফেরো, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছো। প্রাইমারি স্কুলে যাইতাম, একদিন আড়াই গেছিলাম গা, তোমার মনে নাই? আম্মা, তুমি সারাটা দিন ভাত খাইছো না গো আম্মা, আমি হারাই গেছি। তুমি পাগলের মতো কাঁদছো, ঘুরছো বুর্খা গাও দিয়া। আম্মা, আমার বড় ভাইয়েরা সব পাগলের মতো দৌড়াইছে, মাইকিং করছে, মসজিদের মাইকে ঘোষণা দিছে আম্মা আমার লাগিয়া। শেষ পর্যন্ত তুমি আমার গিয়া খের কুইরার তলে পাইছো, মশায় কামড়াইতে আছে। আমি নিচে গিয়া শুইয়া রয়েছি লুকাইয়া ভয়ে। তুমি আটতাছো, বিচারতাছো আর কাঁদতে আসো, কই গেল আমার ফুটে রে, কই গেল রে? হঠাৎ পায়ের ভিতরে কি জানি লাগছে, মায় বাত্তি লইয়া গিয়া দেখে ছেলে খের কুইরার নিচে শুইয়া রইছে, মশায় কামড়াইয়া লাল বানাই লাইছে। টান দিয়া বাইরে আইন না, বুকটার ভিতরে আঞ্জা দিয়া দইরা বাইত নিয়ে গরম পানি দিয়া গোসল করাইছে। সারাটা রাত, সারা রাত মায় ফুতেরে ছাড়ে না, লুকমা দিয়া খাওয়ায়। মায় ফুতের লগে গল্প করে, তুই কই গেছিলি সারাদিন, তুই কই আসলি, তুই চিন্তা করলি আমার কথা, তোর মনে নাই তুই যে গেলি গা, আমি তো সারাটা দিন খাইতে পারলাম না, আমি যে পাগল হইয়া গেলাম, বেতন লাগিয়া গেছিলি গো। ফুতে কয় আম্মা,
তুমি যে ধমক দিছো আমি ডরাইছি, সাউন্ড আইসক্রিম খাইছি গেলে তুমি ধমক দিছো, এই ডরে আমি গিয়া খেরকুড়ার নিচে ঘুমাই আসলাম। আম্মা আমি যে শুয়ে রয়েছি ঘুমে ধরে গেছে গা, কদে বসাই দিতরে কামড়াইছে, কইতাম পারতাম না আম্মা। ফুতেও কান্দে, মায়ও কান্দে, ফুতেও কান্দে, মায়ও কান্দে, সারা রাত মায় ফুতেরে আর সারে না। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়া লাগবে, মায় কয় আমার ফুতের লেহাপড়া লাগবে না, আমার ফুতে যে আমার কুলো থাকবো। মায় তারে বুহ লইয়া রান্না করে, বুহ লইয়া কাম করে, তারে গোসল করাই দেয়। এই ফুতে কেয়ামতের ময়দানে ডাক দিয়ে আম্মা 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 আম্মা, মায় ফিরে কব কে তোর আম্মা। কেয়ামতের ময়দানে কে মা কে ছেলে এই হিসাব দেওয়ার জায়গা নাই। এখানে শুধু বিপদ আর বিপদ, যার যার পার হওয়া শেষে পার হয়ে যাবে, ঠিক কিনা? কার লাগিয়া সুদ খাও, কার জন্য টাকা বানাও, যেই বউয়ে কয় আপনি আপনার ছাড়া আমি বাঁচতাম না, তুমি মইরা চাও বেরিয়ে কোনো মর্ত না, ঠিক কিনা? কয় তোমার বউয়ে তোমার হইতে কি কয় আপনার ছাড়া বাঁচতাম না, আপনি মরণের লোক লোক আমি মরেছি কেন, ও মাগো আপনি মরণের পরে এই বিটার ফুল ফুল ইউজ। আপনি মইরা চান না, আপনারা চিন্তা করে তাড়াতাড়ি আইয়া বললেন, একলা একলা আমার ডর করে, আপনি মইরা চান, এবিডি ডরায় না, আরো সাহস বাইরা উঠছে। ফার্ম ফার্ম আপনি ফার্ম দিছে, আসল কথা না আব্বা, বেরিয়েতের সুখের লেগে নিজের জীবন শেষ কইরেন না, যা কামাইয়াছে এটা দিয়া যেমনে চলবে এমনে চলবো। কে রে সুদে টেহা লাগাইয়া ডেলি ডেলি ফার্মের মুরগা খাওয়ানোর ঠেহারা গীতা, বেডির খুশির লাগিয়া তো ঘন ঘন শাড়ি কিনা দেওয়ানের দরকারটা গীতা। আপনি হালাল পথে কাম লাগলে 5 কেজি করে স্বর্ণ কিনা দেন, আমার আপত্তি নাই, হারাম পথে লোয়ার জিনিসও কিনা দেওয়ান যাইতো না, ঠিক কিনা? হালাল পথে যা পারেন বউরে দিতেন না দিবেন পারে, পুতারে দিবেন না দিবেন পারে, জিয়ারে দিতেন না দিবেন পারে, হালাল পথে দিবেন। হারাম পথে যদি করে লোয়ার 1 কেজি বাটখানা দিয়ে একটা কানের মাছ জিনিস বানাইয়া নেয়, এই ডৌতন হারাম হারাম হারাম, ঠিক কিনা? কম আপনার কবরে বেরিয়ে যাইতে হইতো ফার্ম দিয়ে আপনার আদায় করতে আছে, তুমি না চাইলে সুইটটা সিটটা চাইব গেলা, বাইশের সিটটার দিয়ে অনেক 15-20টা প্যান্ট, তার দিয়ে মাত্র 2টা আরো পেয়ারা কিনা দাও না করে আপনি কেন দিবেন, থাকলে না দিতাম, আমার কি মনে করেন আমার ফুটেরে দিতাম না, সুদ আইনা দিতাম পারতাম না, ঘুষ খাইয়া দিতাম পারতাম না, লাইল ফেললা দিতাম পারতাম না, দোহানের বাহি খাইয়া নিজের জীবন নষ্ট করিয়া ফুটের লেগে আমি হাফ প্যান্ট কিনা দিতাম পারতাম না, না। নিজের জীবন নষ্ট করে তোমার খুশির আমার এত দরকার না, আমি বাঁচলে আর পরে বাহিরে, ঠিক কিনা? কও আমার কবরের খবর নাই, তোমার কথা চিন্তা করাম কোন সময় আমি বসাই দাও দুইটারে যাতা দিয়া বয়লা, আমিন কয় না রে, জোরে বলো আমি। তাহলে আমরা চাইবো কার কাছে? খুব সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আর অন্যায় পথে যাওয়া যাবে যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, দুনিয়ার হগলে খুশি হয়েছে, আল্লাহ বেজার তো আমার কি লাভ, আমার বিচার করবো কি মানুষের না আল্লাহ? আল্লাহ বেজার হয়ে গেলে আমি কাল লাগে করা, কাল লাগে করা, আমি দেশ ছাড়তাম ফারাম, আমি দল ছাড়তাম ফারাম, আমি পরিবার ছাড়তে পারবো, আমি আল্লাহ ছাড়তে পারবো কি? আল্লাহ ছাড়তে পারবে? আমি দেশ ছেড়ে দেখি কম ফারাম, নবীজিও দেশ ছেড়ে গেছে মক্কা ছেড়ে মদিনায়, নবীজিও কমা গাছ হইছে না, নবীজিরে চাদর দিয়া গোলাপ কয়বার ফেস দিছে, নবী কান্দা কান্দা কইছে মারতা পারবা, কাটা বিছাইতা পারবা, বেজ্জুতি করতে পারবা, দেশেরতে বার করে দিতে পারবা, আমার আল্লাহতে আলগা করতে পারবা, আমরা তো হেই নবীর উম্মত, আমরা তো হেই নবীর উম্মত। সুতরাং আমরাও দেশ ছাড়তাম পারা, দল ছাড়তাম পারা, তোমার লোকের সম্পর্ক খারাপ করতে পারবো, কিন্তু আমি আল্লাহ ছাড়তে একেবারে সহজ, আমি আল্লাহ ছাড়তে পারবো না। ফিডাও
যতক্ষণ পারো ফিরো, বুঝ্য হুন্যে নামছি। সুতরাং আল্লাহ ছাড়তে পারবো না। যত কথাই কও আল্লাহ ছাড়বো না। জানি এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোনা আমিন। তাইলে গোনা যে কইরা লাইলাম, আজকে বুঝছি আর গোনা করো যাইতাম, কিন্তু কইরা যে লাইলাম। সবাই নামাজের মতো বসে, সব নামাজের মতো খাইতেন না। আপনি যে 8% খাই মেলান, ও আরে কত ভদ্র মানুষ, থুতু ফালাইতে গেছে, আবার ইশার গাইতেছে, যাই যাবি না দাঁড়াইতে তৈরি দাঁড়াইতে ধন্য ছবি তুল্লা রাখ। সবাই মিললে আমরা এখন তবা করো। গোনা তো কইরা লাইছি, গোনা আসেনিও কথা কয় না, গোনা আসেনি। আল্লাহ নবী কি কথা কইছে রে, ফাহার পরিমাণ গোনা লইয়া কোনো মতে একটা ফোটা চোখের পানি চাইরা দে, তোর গোনা না হইলে পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খালের পানির পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সবাই মিলে আমরা তওবা করি নামাজের মতো বসে, মাথাটা নমাই, মনটারে নরম করে দেয়। মায়েরা বোনেরা, আম্মা, ও পূর্ব আসকাম তার আম্মারা, নাগাইশের হিসাবে তোমার আম্মা ডাকে গো, তোমার ইজ্জত হয় না আম্মা, বেপর্দা হইও না আম্মা, আম্মা বেপর্দা হইও না আম্মা। সবাই বসেন মায়েরা, ঘরের করে বাবারা, কলিজার টুকরা যুবকেরা বসো, যে যেখানে পরে বসে যাও। সবাই মিল্লা তওবা করো, আমিন কইতেন না, জোরে কইতেন না, সবাই মিলে তওবা করো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইলে আল্লাহ মাফ করে নাকি করে না? চাইতাম জানি না, ডাক কম বোকা একবার লার হইয়া পড়ে যাবে। মাইদ্রে তুইটা যখন ঘুমে ধরে না, বউয়ে ঘুমায়, বাচ্চা কাচ্চা ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা বিড়াল জানামাজটা বিছাইয়া 4টা রাকাত তাহাজ্জুদ কইরা আনজা দিয়ে আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে ধরে লাইবেন, ধরে সোয়ের পানি দিয়ে ভিজাই লইবেন। আল্লাহ জিগাইব কি তার কাম দিস করে, আল্লাহ সব দিক ঘুমায়, আমার দিক ঘুমায় ধরে না, আমার তো ভয় লাগে। আমি যদি আজ রাইতের ভিতরে বইটা যাই, গোনাটি লইয়া যদি মরি, আমি কেমনে তোমার কাছে দেখা দেব? আল্লাহকে কান দিচ্ছে, আমি আছি না, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ যদি খালি কয় কান দিস না, আমি আছি না, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব শেষ। বাচ্চা গেছেন আপনি, কিছু কইরাছে সমস্যা, খালি খাইতেন ইসলাম নাম, সুইটা সেটা হইব, বিয়া করাম, খানা দানা করলাম, বাড়ি করবো, এদের জন্য আসি নাই পৃথিবীতে, এই জন্য আল্লাহ পাঠায়ও নাই। কিছু কইলেন, আমার যারা দাওয়াত দিতে গেছিল, কে গেছিল, কি নাম, মাহবুব নোমান, আমার ছেলের ক্লাসমেট। আমার ছেলে IIUC-তে চিটাগং ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্সে পড়ে, এই ছেলেটাও নোমানও ওখানে পড়ে। এই সুবাদেই আমি আসা, আমার কোনো সুযোগ ছিল না। এখন তো আমি কার স্বামী এটা তো মানুষের জানা লাগছে, ওই আমার ওয়াইফের লোকে যারা লেখাপড়া করছে খেতানা না জানা লাগছে, এই তোমার স্বামী কিন্তু বড় হুজুর, আমরা ডাইনা তেমন না। আমার বউরে ফোন দিছে, বউয়ে বড় অশান্তি, তুমি এত জায়গাত মাহফিলে যাইতে পারো, আমার বান্ধবীর জানাই গেছো তুমি যাইতে নাকি। আমি বুঝি কোথায় কি ঘরে বিন্দে ফেস লাগানোর দিকে ফোন দিছে, তুমি এটি বুঝো না, এটি ষড়যন্ত্র। ভূতের কাছে ফোন দিয়া ধরে, আবার ভূতে একদিন রাইতের 1টার সময় ফোন দিয়েছে। আমি কি বাবা, কোনো বিপদ? না, ওই মাহফিলের একটা দাওয়াতের ব্যাপার। আমি 3টার সময় ফোন দিব, রাইতের 3টার দিকে বলে তুই আমার তুললা ফোন দেবো যে একটু মাহফিলে বসে। এই হইল কারবার, বিপদে আছি। আমিন কন, আমিন কন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন বইলেই তো মুশতাক হয়েছি।
আমি চিন্তা করছি আমার যে মেসে চিন্তা লাইলো দায়িত্ব কি কমছে না বাড়ছে? এবছর হজে গেছিলাম, কিন্তু ভাই এই যে গতকাল যে হজে গেছিলাম, হজে গেছি পরে বাঙালি যে এলাকা থাকে এটারে কয় এই মিসফাল। গেছেন না আপনি হজ? উমরায় গেছেন, হজ যাইবেন। মিসফালা আমি দাঁড়াই দিছি, দেখি মক্কা শরীফের ছবি দুইটা বাচ্চা তার আব্বারে আম্মারে টানতে টানতে আমার সামনে আনতে আছে। যা খাইছি বাবা, সৌদি আরব আইন করা। আমি যেতাম লোকে কিছু কইছিও না, ফিরেও চাইছি কিতা করছে কি, আমি কিতা করছি আন্না সেরা পোলারে মারে বাপের আমার সামনে আন্না দেখাইয়া পোলা আঙ্গুল দিয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কইরা গেলি বেড়া, যেই দুঃখে বাংলাদেশ থেকে সৌদি আরব আইয়া পড়লাম, তোরা আমার এখানে গেরাল দিয়া লাইছ কি আরাম পরে দেহা টেহা করে তার লাগে মুসাফাটি সাফা করে সুইটাইছি আর ঠিক মতো। এই যে কথাটা কইলা আর মাইসে যে আমার চিন্তা লাইলো, আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? সারা বাংলাদেশে তো যাই, দেশের বাইরে তো আল্লাহ অনেক জায়গা থাকলো আমার। তা আমি গেলে চিন্তা করি যে সব জায়গাতে মসজিদ মাদ্রাসা আছে, হাসপাতাল দি নাই। আমার দেশে তো ধনী মানুষের অভাব নাই। যদি আজকে এই নাঙ্গলকুটে একটা ফ্রি হাসপাতাল থাকতো কত সুবিধা ছিল না? লালমাইয়ে এটা ফ্রি হাসপাতাল, 1 টাকাও লাগবে না, খালি চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। তো গরিব নি খালি এই ব্রাহ্মণের লেগে বিএনপি সেক্রেটারি লেখা দিব সে আমার গ্রামের সন্তান, সে নিতান্তই অসহায়, তাকে চিকিৎসা সেবা দেওয়া হোক। এরকম যদি প্রত্যেক উপজেলা একটা করে ফ্রি হাসপাতাল থাকতো, তাহলে আমার দেশের মানুষ চিকিৎসার অভাবে মরা লাগতো না, ঠিক কিনা কম? এই চিন্তাটা আমার ব্রেনে ঢুকছে। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, 10 জন ইঞ্জিনিয়ারের খবর দিলাম, এটা দৌড়েই আইছে। আইসে পরে আমি গেলাম একটা হাসপাতাল করব, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আর আমি যে বিদেশ গেলে যে সুন্দর সুন্দর মসজিদ দেখে যে ভিডিও করে লইছি, এটা দিলাম। জানালাটা এরকম বানাইবা, দরজাটা এরকম বানাইবা, সিঁড়ি দিয়ে এমনি দিবা, সংসদ ভবনের মতো নিচতলা 2 তলায় 2 তলা 125 ফুট লম্বা সিঁড়িটা এরকম বানাও। এটা ডিজাইন ডিজাইন করে লইছে। আমি কি তারিরা হুজুর ওই মসজিদের ডিজাইন করে আনছি, নিচে হাসপাতাল। আমি কত বড়, কত বড় কেমনে কইতাম, এই মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। 6000 6000 বলে কোস কি কয় নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক এক লোকে নামাজ পড়বে। আমি মসজিদ বানাইতে আমি বললাম আমি মসজিদ বানাইতে কত লাগবো? 30 কোটি টাকা। কয় কোটি? আপনারা তো আমার নিজের মানুষ, কথা তো গোপন করে লাভ নাই। ডরাইছে, সাংঘাতিক ডরাইছে, শরীরে একটা কাপ দিয়ে আসছে। শীতের ভিতরে মাথাটার দাম ছুটতে গেছে। আমি কোথা চিন্তা করি, কয় 30 কোটি। আমি মসজিদ করাম ক নাকি অন্যায় হয়েছে আমার, তো 30 কোটি এত করে 130 সাহস করে আমার না। আরে কেমন না সাহস করে 30 কোটি টাকা খেলা কত আজা। আমি গরিব মানুষ, এত টাকা পাই আমি তো নিয়ত করে নিয়ত করলাম, আল্লাহ আমি মুস্তাক হয়েছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, বউ বাচ্চার খরচ বাদ দিয়া জমাইলাম 25 লাখ। কয় লাখ? কথা কথা কয় লাখ? শুরু করলাম মসজিদের কাম 25 লাখ দিয়া। আজকে দরবার থেকে আসছি, জমার পরে রোয়ানা দিয়ে আপনাদের এখানে যখন রোয়ানা দিছি, আমি চাইছেন কত টাকা খরচ হইল? চাইয়া দেখি 6,41,00,000 টাকা আজকে পর্যন্ত আমার মসজিদ হাসপাতালের পেছনে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ। এই 6,41,00,000 টাকা আমার হাতে আমি খরচ করছি। দিছি মাত্র 25 লাখ, বাহিটা আইলো করতে। কই পাইলাম বাকি টাকা? ওই যে বিদেশ যাই, ফলাফল দৌড়াইয়া গেরাল দিয়া ধরে, হুজুর মসজিদের খবর কি? আমি কেমন আছি এটা বুঝায় না, মসজিদের খবর কি? পরে এই টেহা বার করে দেয়। একদিনের ঘটনা শুনেন, টাকা পাইলাম কই? আমি মাদ্রাসায় নাই, এক বুড়া মহিলা ভিক্ষা করে। এই ভিক্ষা করে যাওয়ার সময় বেডিটায় মসজিদের কাছে দিয়ে যাইতে সময় ছোট বাচ্চাদেরকে ডাক দেখো, এদিকে আইয়ে, এটা কি তাই না বানাইতেছে হুজুরে, পিসা হুজুরে এত বড়। এটা নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আরে কত বড় মসজিদ, কত মাথায় এই হাসপাতাল।
বেরিয়ে তোমরা হলো খাড়ি আছে টুকরি, আপনি এগুলো এটা কি কর খাড়ি, হ্যাঁ ঝুড়ি খাড়ি এরকম আছে না, ওই যে ধান টান আনে যেটা কি কয় হাজি, ওরা ওরা হ্যাঁ ওরা হাজি। আচ্ছা কোন একটা কোন দিয়ে কত ওরা হাজি এটা আছে কি? তো ফলাফল আছে তো কান আছে, আনছে পরে বেরি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল দি পাইছে এই ওরার ভিতরে সবজি চাল ডাইলা চোখের পানি সাইরা কয় পেশা বুজুর্গে কইও আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলে আমার যাটি মসজিদ দিয়া গেলাম না। আমি সারা রাত আমি ঘুমাইতে পারি না, কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি। কিভাবে সম্ভব একটা ভিক্ষা করা মহিলা তার জীবনের সব এই সারাদিনের কামাইটা দিয়া গেছে গা, কিভাবে সম্ভব? এই মসজিদ আর আটকাবে কে? এই মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি আপনাদের কাছে দোয়া আছে, আমি মুশতাক ফৈজি প্রথম তালার ছাদ দিছি 24 সালের জুন মাসের 1 তারিখ, দ্বিতীয় তালার ছাদ হয়েছে 25 সালের সেপ্টেম্বর 19 তারিখ, এখন 3 তালার ছাদ হয়েছে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 40,000 ইট লাগে। আজকে মাগরিবের নামাজ পড়তাম, নামছি এক ইটের বাট্টার মালিকে ধইরা আমার আদর যত্ন করে চাটা খাওয়াইছে। আমি কইলাম যে মসজিদ যে করতেছি শুনছেন নি? জি হুজুর শুনছি। আমি কই ইট লাগে 40,000, কি চিন্তা করছে? হুজুর আমি 10,000 ইট দিয়া দেন, কি হবে মোহন দিয়ে সহ্য হবে। আলহামদুলিল্লাহ কয় না তো, 10,000 ইট জায়গা ছাড়বার গড়াই উঠে গেছে। মার হাবা কন্যা কেন? দেওয়ার মালিক কে? শুরু করলে হয়তো চাইলাম তো শুরু, আমার জীবনে তো আমি বুঝ চালাইলাম। তাহলে আমার মতো মানুষে গরিব মানুষ আর হুজুর মানুষ কয়টা হ্যাঁ কামাই আল্লাহ করাই দিয়েছে না, মার হাবা কন্যা কেন? আপনাদের কাছে আমি দোয়া চাই, খাস করে কিন্তু দোয়া করেন যে হুজুর আপনি এই হাসপাতালটা মসজিদটা কইরা যেন আপনার মৃত্যু হয়, এই দোয়াটা আমার লেখা করে। আমি যদি মইরা যাই যাই এটা তো আটকাই যাইব, কেডায় করবো? আমারে যত মানুষ চিনে, আমার ফুটাইতে যারা তো মানুষ চিনে না, আপনার খাস করে কিন্তু দোয়া করেন। আমার তো মরণ তো লাগবে, আমি তো আর থাকবো না, এই হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে, এই কাজটা শেষ করে যেন আমার মৃত্যু হয়। সবাই কনা আমিন। এটা দোয়া চাই। হ্যাঁ, আর এখানে যারা আছে ভগিন্নি বেটি যদি একদিনের চাউল দিতে পারি, আমি মুশতাক করি যদি 25 লক্ষ টাকা দিতে পারি। এখানে যারা আছে কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ যখন ছাদ হবে আমি আমার নোমান, আমার সন্তান এই নোমান আছে এখানে, অথবা আমার কি জানি মাহবুবে আছে, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদে আমিও শরীক থাকতে চাই, 100 বস্তা সিমেন্ট ফাটাই দেন অথবা 50 বস্তা সিমেন্ট ফাটাই দেন, আমারে না আল্লাহর ঘর মসজিদে দিবেন। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি মনে করেন শরীক থাকবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার এই মসজিদ কমপ্লেক্সে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আমি নগদ এখন 1,000 টাকা দিতে চাই, ওকে ফাইন, মসজিদে না দিবেন, আমার দোয়া দিতেন না, আল্লাহ কবুল করুক, আমি মন থেকে দোয়া করি। আছেন কেউ আমার মসজিদে শরীক হইতে চান? 1,000 টাকা করে 100 লোকে দিলে 1,00,000 টাকা হয়ে যাবে। এমনি এমনি তো আগ্রহ লাগবো না, হইলে আগ্রহ কেমনি আমরা? আল্লাহ যেন কবুল করে প্রাণ। এটা কি করলেন আপনারা? এই যে হুজুর এই কালাকুট, হুজুর আপনি একটা কাজ করলেন, আলেম মানুষ, কি করলেন এটা? হ্যাঁ 2টা মিনিট এই তো বইছে মার্শাল্লাহ, হ্যাঁ ভদ্রার মানুষ, তেল মানুষ বাহি তারা বইলাম। এখন আমরা দোয়া করা মসজিদের কথা কইছি, পারলে দিবেন না পারলে নাই, দেখি জোরাজুরি আছে, আমরা দোয়া করার দরকার আছে না? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সবাই পড়া আমিন। কেউ আছেন? এখনই দোয়া হয়ে যাবে যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া এই মসজিদে শরীক হইলাম, এই প্যান্ডেলটার ভিতরে কেউ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আমার ভাই কি নাম? জাকির হোসেন 4,000 টাকা। হ্যাঁ 5,000, 5,000 টাকা বার করেন, আর টাকা বার করেন। পিন্টু ভাই 2,000 লগে আর টাকা নাই, থাকলে আরো দিল। সবসময় টাকা লইয়া রাখবেন তখন। আরেক ভাই দিছে 1,000, আরেক ভাই 500। মাশাআল্লাহ, ডাক্তার সাহেব, হ্যাঁ ডাক্তারের লেগে দোয়া করা নিষেধ না, যতটা নেই ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ।
কথা যে একটা মনে পড়ছে কইলাম রে, একবার এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছি না, আমি কইছি আর কি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিল সব ফেরই গেছে, কখন হুজুর আপনি এটা একটা কাম করলেন? আমি কই কিতা করলাম? কয় ডাক্তারের পক্ষ হলে আপনার বিপক্ষে গেলেন। আমি কি কিনে হয় আপনার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো, আপনি আপনার সকলের অসুখ বানিয়ে ডাক্তারের কামাই বাড়াইছেন গিয়ে। পরে আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, কই ঘুরাইয়া একটাই। মার্শাল্লাহ, আমার ভাই ভদ্র মানুষ, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আজকের মাহফিলের সভাপতি ডাক্তার সাহেব কেঁদে কেঁদে নিশ্চয়ই মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে কাঁদছে, নিজের জীবনের গোনার কথা মনে করে কাঁদছে। আল্লাহ তুমি মাফ করে দাও, সবাই কনা আমিন। আর নাই কেউ একটা দুটো খালি যাওয়া যাবে না তো, 2 টাকা দিবেন, অসুবিধা কি? ছেলেরা একটু যাও তো, ইয়া করে নমান কো জানতো, একটু ভিতরে যাও। মাহবুব, হ্যাঁ 100 200 10 20 যে যা পারে, কোনো সূর্য একজনও খালি যায় না, 2টা টাকা দিয়ে। তো ওদের কইতেন করবেন যে নাগাইশের বড় মসজিদে আমি 2 টাকা দিছিলাম, সমস্যা কি? জানো মিরাতিক সব জানো, আমার দরবারের মুআল্লিম মাশাআল্লাহ অনেক বড় আলেম এবং সুন্দর প্রতিষ্ঠান করছে মাশাআল্লাহ গুইয়ার ভাঙ্গায়। সেখানে পিন্টু ভাইয়ের সাথেও দেখা হয়েছে। উঠেন না, হ্যাঁ উঠেন না কেউ, আমরা সবাই মিলে দোয়া করবো, যে যা পারেন দেন, খালি দিয়েন না, 2টা টাকা দেন না, গরিব হবেন না, মরবেন না। আমার মায়েরা বোনেরাও যদি দিতে চান দেন, আল্লাহ যেন বরকত দেয়। ও আপনি তো পিন্টু ভাই ঢাকা এসে গেছিলেন, আমার সামনে আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে দোয়াতে শরীক হন, যে যা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়া করি। এই একজনও খালি যাইয়েন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা সবাই মিলে দোয়াতে শরীক হন, সবাই সূরা ফাতিহা পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওঠেন না কেউ, বসো, বাচ্চারা বসো, দোয়া না করে যাবেন না কেউ, সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি একটু নজরটা দিয়ে দেখো কেমন করে মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমি আসি আর না আসি, আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ফ্রেন্ডস অফ ফ্যামিলি, আয় আল্লাহ এই সংগঠনগুলোটা যেভাবে কাজ করে যাচ্ছে মাওলা, তাদের কাজের ভিতরে সফলতা তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার পিন্টু ভাইয়ের একটা কথা বড় মনে দাগ কাটছে, যে ন্যায়পরায়ণ শাসক আয় আল্লাহ কল্যাণ রাষ্ট্র আমাদেরকে দান করেন, তোমাদের সবার চাওয়া। আয় আল্লাহ ন্যায়পরায়ণ শাসক, আমানতদার, পরহেজগার, ওয়াদা খেলাফ করে না, এমন শাসক তুমি আমাদের মাথার উপরে উঠাইয়া দাও। এই দেশটাকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ মাওলা রাব্বে কারীম, আয় আল্লাহ মাওলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ দলনেত্রী থেকে যে মানুষটা দেশনেত্রীতে পরিণত হয়েছিলেন, ইসলামের বিরুদ্ধে কোনোদিন একটা কথা বলেন নাই, আলেম ওলামার সাথে যার গভীর সম্পর্ক ছিল, বেগম খালেদা জিয়া, ওনার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ মাওলা রাব্বে কারীম, যুগে যুগে এমন নেতা নেত্রী আমাদের জন্য তৈরি করে দিও। মাওলা রাব্বে কারীম
আয় আল্লাহ, নিজের জীবন বাজি রেখে এই দেশ মাতৃকার জন্যে, দ্বীনের জন্য জীবন দিল শরীফ উসমান হাদি, তারে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার উসমান হাদি তুমি ঘরে ঘরে তৈরি করে দিও গো আল্লাহ। উসমান হাদির বিবি আর সন্তানকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, এই এলাকারই একটা ছেলে ফয়জুন্নেসা স্কুলের টিচার, চোখে দেখে না, কি নাম জানি ও, মোশাররফ হুসাইন, আমার সাথে দেখা করেছে। আয় আল্লাহ, কি ট্যালেন্টসি তুমি তার মাঝে দিছো, চোখে দেখে না, শিক্ষকতা করে। আয় আল্লাহ, তার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। আয় আল্লাহ, দেশ মাতৃকার জন্য কাজ করে যাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার আদরের নুমান সহ, তারপরে মাহবুব, আরও যেই যুবকেরা এই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আছে, ফ্রেন্ডস অফ ফ্যামিলিতে আরও যারা যুবকেরা, এই এলাকার যুবকদেরকে তুমি আল্লাহ উমরের মতো ইসলামের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এগুলোর মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করো। আয় আল্লাহ, দ্বীনের সমাজের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। বিদেশে যারা আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার এক ভাই দোয়া চেয়েছেন, নিজে অসুস্থ, মেয়ে অসুস্থ। আয় আল্লাহ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।